ভাই মুসলমান, কুরবানি বলতে শুধু এটা নয় যে আমি জানোয়ার জবাই করে দিলাম, মাংস খেলাম, খাইয়ে দিলাম, এর নাম হলো কুরবানি। জি না। কুরবানিটা কেমন করে এলো, কুরবানি কি করতে হবে, কি মাংস খাওয়ার নাম কি শুধু কুরবানি? এই সমস্ত কথা কিছু আপনাদের সামনে রাখবো। শুধু জানোয়ার কুরবানি করে দেওয়ার নামটাই কুরবানি নয়। দিন ইসলামে, শরীয়তে নর নারী অনেক নিজের মাল, নিজের জীবনটাকে দিনের জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য কুরবানি করেছে। প্রথমে আমাদেরকে জানা দরকার যে কুরবানিটা এলো কোথা থেকে। কি আমাদের যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নবী কি কুরবানি দিয়েছেন না এর আগে কুরবানি ছিল? এই কয়েকটা কথা আপনাদের সামনে রাখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে মানুষকে দুনিয়াতে তৈরি করে বানিয়ে পাঠালছেন, মানুষটার নাম কি বলেন তো আপনারা? কথা বলেন ভাই, দামি কথা দিয়ে যাবো ইনশাআল্লাহ আজকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে মানুষকে বানালছেন, মানুষটার নাম কি? কথা বলেন, একটু কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাম। নাম জানেননি আপনারা, শুনেননি? যাকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন, হযরত আদম আলাইহিস সালাম। আর ওয়ারি রিডের হাড্ডি থেকে, আদম আলাইহিস সালামের রিডের হাড্ডি থেকে তৈরি করেছেন কাকে? মা হাওয়াকে। এই জন্য রসুল বলেছেন, হে পুরুষ তোমরা শোনো, দুনিয়াতে যত মহিলা এসেছে আসবে, ইয়াদের জন্ম হলো টেঁড়া হাড্ডি থেকে, আর রিডের হাড্ডি সব থেকে টেঁড়া। এই জন্য এদের মেজাজ হবে টেঁড়া, কথাতে কথাতে এরা রাখবে, জিদ করবে। ওই টেঁড়াকে পুরুষ তোমরা সোজা করতে যেও না, যে কথাতে কথাতে মারবো, কথা শুনবি না তোকে সোজা করে দেবো একবারে। আল্লাহ রাসূল বলেছেন, কথাতে কথাতে তাকে মারিও না, পিটিও না, সোজা করতে যেও না, না হলে ওই রিশতা থাকবে না, কেটে যাবে, মানে তালাক হয়ে যাবে। যত পারবে ফুসলিয়া পটিয়া বুঝিয়া সুঝিয়া ওকে নিয়ে চলো, ওকে নিয়ে চলো। কিন্তু হ্যাঁ, মা খালারাকে বলবো যে সবর করতে 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 যখন পুরুষের একবারে মাথা থেকে উঁচা হয়ে যাবে, আর পারবো না সবর করতে, তখন হয়তো মেরে দিচ্ছে, মারছে। ওই টাইমে কত মা খালা এমন আছে, এরে মরার বেটা মরা, খালি মেরি দেখ তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরার বেটা। কোন ঘরের বেটি আছে তুই জানিস? কত মা খালা এরকম কথা বলে, এগুলা বলতে হয়নি। খারজা হোক। তো আদম আলাইহিস সালামের দুজন ছেলে, একটা নাম হলো কাবিল, একটা নাম হলো হাবিল। কাবিল বড় আর হাবিল ছোট, নাকি বলে না? কাবিল বড়, হাবিল ছোট। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন সিস্টেম করে রেখেছিলেন যে আদম আলাইহিস সালামের যখনই ছেলে মেয়ে হইতো, একটা ছেলে একটা মেয়ে। আবার ধরেন পর বছর আবার সন্তান হলো একটা ছেলে একটা মেয়ে, তখন শরীয়তি সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন এটাই বিধান দিয়েছিলেন। এখন যেমন নিজের ভাই বহিনে বিয়ে করা জায়েজ আছে কি? একটু বলেন কথা, জায়েজ আছে ভাই? জায়েজ নেই। নিজের ভাতিজিকে, জোরে বলেন, নিজের ভাতিজি, নিজের খালা, নিজের বোন, নিজের বেটি পাবে না কো। চাস্তো খালা, চাস্তো ভাতিজি, চাস্তো বোন, এগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জায়েজ করেছেন, কিন্তু নিজের বোনকে বিয়ে করতে পারবে না কো। তো হযরত আদম আলাইহিস সালামের দুটা ছেলে দুবারে হলো। কাবিল বড়, কাবিলের সাথে একটা বোন হলো। হাবিল ছোট, হাবিলের সাথে একটা বোন হলো। তখনকার শরীয়ত কি, যে এই বছরকার যেটা বেটা হলো, পরের বছরকার বেটির সাথে বিয়ে হবে, আর পরের বছর যেটা বেটা হলো, এই বছরকার বেটির সাথে বিয়ে হবে। এটা শরীয়ত তখন ছিল। এবারে কাবিলের সাথে যেটা মেয়ে হয়েছে, কাবিলের সাথে যেটা বোন হয়েছে খুবই সুন্দর, আর হাবিলের সাথে যেটা হয়েছে একটু দেখতে কম সুন্দর। যখন বড় হলো, আস্তে আস্তে বিয়ের সময় হলো, বিয়ের যখন সময় হলো, তখন হাবিল এবং কাবিল তারা বিয়ে করবে। তো যেটা তাদের শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে কাবিলের সাথে যেটা হয়েছে হাবিল বিয়ে করবে, হাবিলের সাথে যেটা হয়েছে কাবিল বিয়ে করবে। কিন্তু কাবিল যে বড়, ওর সাথে যেটা বোন হয়েছে, বলছে না আমি একা মানবো না কো। বলছে কেন? বলছে আমার সাথে যেটা হয়েছে আমি ওকে বিবাহ করব, আমি ওকে বিবাহ করব। যখন ভাইয়ে ভাই এরকম আপোসের মধ্যে যখন তালমিল হলো না, দুইজন তারা চলে গেলেন কার কাছে? হযরত আদম আলাইহিস সালাম নিজের আব্বার কাছে, যে আব্বা জান এই ব্যাপার আপনি ফয়সালা করে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে হযরত আদম আলাইহিস সালাম বললেন, এক কাজ করো, তোমরা দু ভাই কুরবানি করো, দু ভাই তোমরা কুরবানি করো।
যার কুরবানি কবুল হয়ে যাবে সেই বিয়ে করবে। কাকে? ওই যে যাকে নিয়ে ঝগড়া হয়েছে কাবিলের সাথে, যেটা হয়েছে, যেটা দেখতে সুন্দর, তাকে বিয়ে করবে। আর যার কুরবানি কবুল হবে না, যেটা হাবিলের সাথে হয়েছে, তাকে বিয়ে করতে হবে। কিন্তু শরীয়ত শরীয়ত নয় ভাই। তারা দু ভাই কুরবানি করলেন। কিসের কুরবানি? কাবিল বড় ভাই কিছু গমের কুরবানি করলেন, আল্লাহর রাহে কিছু গম দিলেন, গমের কুরবানি। আর হাবিল একটা দুম্বা জবাই করলেন, দুম্বার কুরবানি দিলেন। ওই জামানা থেকে নিয়ে আল্লাহুস সামাদ হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন, কুরবানির গোশত খাওয়া আল্লাহ হালাল করেননি। তারকে কুরবানির গোশত খাওয়া শরীয়তে হারাম ছিল। তারা কি করত? কুরবানির জানোয়ারকে জবাই করে ফেলে দিতেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে আগুন আসতো। যার হালাল টাকার কুরবানি, ওর কুরবানি কিন্তু কবুল হয়ে যেত, মানে আগুনে জ্বালিয়ে দিত। আর যার হারাম টাকার কুরবানি, ওর কুরবানি জমিনে পড়ে থাকতো। এখনো যদি এরকম হইতো, কত লজ্জার বিষয় হইতো ভাই বলেন তো। কার কুরবানি কবুল হইতো, কার হইতো না। কত লোক মুখ লেড়া কইতো, দেখবে দেখ শালার সব হারামি টাকার কুরবানি বে, ওই লেগে পড়ে থেকে গেল। বলতো কি বলতো না? হ্যাঁ, আমাদের মতন যদি মৌলভী সাহেবের কুরবানি না হইতো, হাজী সাহেবের কুরবানি না হইতো, তো লোকেরা বলতো আমরা তো মুরু কাছে আছি, মৌলভীর কুরবানি কবুল হলো না, হাজির কে কুরবানি কবুল হলো না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ নবীকে বলেছেন, হে নবী, কুরবানির জানোয়ার জবাই করো হালাল টাকা দিয়ে, নিজে খাও এবং যারা দিতে পারেনি ওরাকে খিলাও। এই সিস্টেমটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ করে দিয়েছেন। তো বলার কথা হলো যে দু ভাই কুরবানি করলেন, হযরত কাবিল কিছু গম আর হযরত হাবিল কি করলেন? একটা দুম্বা জবাই করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে আগুন এলো। আগুন আসা পর আল্লাহুস সামাদ যে দুম্বা জবাই করেছেন হযরত হাবিল, আগুন জ্বালিয়ে দিল, মান তার কবুল হয়ে গেল। আর কাবিলের কুরবানি জমিনে পড়ে থেকে গেল। এবার যখনই কুরবানি কবুল হয়ে যাওয়া, সুবহানাল্লাহ, বড় ভাই কাবিলের মন খারাপ। হ্যাঁ, সমাজে তো আমি আর নাম পাবো না, সমাজে তো আমি দুর্নাম হয়ে গেলাম, বদনাম হয়ে গেলাম। আরে আমার কুরবানি কবুল হলো না, লোকেরা অন্য অন্য কথা বলবে না। এই হাবিলকে রাখবো না আর জমিনে, হাবিলকে শেষ করব, মারবো হাবিলকে, হাবিলকে জমিনের উপর আর রাখবো না। এই দু ভাই ঝগড়া করতে করতে ঝগড়া শুরু হয়ে গেল। এবার হাবিল কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, ও আমার বড় ভাই কাবিল, তুমি শুনে নাও, তুমি যদি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে তুমি যদি আমাকে শেষ করে দাও, তাহলে আমি হাবিল, আমি তোমার ছোট ভাই, তোমার গায়ে কিন্তু আমি হাত লাগাবো না। তুমি যদি আমাকে মেরে দাও, তুমি যদি আমাকে দুনিয়া থেকে শেষ করে দাও, তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে তোমার ইচ্ছা থাকলে তুমি মেরে দাও, কিন্তু আমি তোমার গায়ে কিন্তু হাত উঠাবো না। ওরে সুবহানাল্লাহ, এই মারতে 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 বড় ভাই ছোট ভাইকে মেরে দিলেন, দুনিয়া থেকে শেষ হয়ে গেল। হাবিল মরে গেল, দুনিয়া থেকে তার জান শেষ হয়ে গেল। কিন্তু কাবিলকে ছটফটি লেগে গেল, আল্লাহ রে, আমি ভাইকে তো মেরে দিলাম, বোঝা সোজা আমি করলাম না, কিন্তু আমি ভাইকে দফন করব কেমন করে, কেমন করে ভাইকে আমি মাটি দেব, কেমন করে জমিনে আমি দফন করব? কারণ হাবিলের আগে দুনিয়াতে কোনো মানুষ এখনো মরেনি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মানুষকে যখন থেকে দুনিয়াতে আল্লাহ পাঠালছেন, তখন থেকে নিয়ে হাবিলের মরা পর্যন্ত একটাও মানুষ দুনিয়াতে মরেনি, দুনিয়াতে মওত হয়নি। জীবনের প্রথমবার প্রথম মানুষ দুনিয়াতে হাবিল মারা গেছেন, হাবিল মারা গেছেন, হাবিলকে মারা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে যত মার্ডার হবে, যত বোম দিয়ে মানুষকে মারবে, যত গুলি দিয়ে মানুষকে মারবে, যত বন্দুক দিয়ে মানুষকে মারবে, যত তীর তলোয়ার দিয়ে মানুষকে মারবে, দুনিয়াতে যত রকম মার্ডার হবে, সর্বপ্রথম গুনাহ, সর্বপ্রথম পাপ হবে আদম আলাইহিস সালামের বড় বেটা কাবিলের ওপর। কারণ তখন থেকে শুরুয়াত হয়েছে মানুষ মেরে যাওয়া, মার্ডার করে দেওয়ার। মার্ডার করার প্রথম পাপ, প্রথম গুনাহ হযরত কাবিলের ঘাড়ে চাপবে। তারপরে রাসূল বলেছেন যে মারবে মারনেওয়ালার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ভাই তো মেরে দিলেন, কানতে শুরু করলো, আল্লাহ কেমন করে একে দাফন করব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটা কাক গেল, যাকে আমরা কাইয়া বলি। কাক জমিনের উপরে এলো,
হযরত কাবিল ভাইকে নিয়ে কাঁদছে, বসে আছে, আল্লাহ কি করব, কেমন করে মাটি দেব আল্লাহ। হযরত কাবিল ভাইকে নিয়ে কাঁদছেন। কাবিলের সামনে দুটা পাখি এলো, কাক এলো, কাইয়া এলো, তারা দুজনের মধ্যে লড়াই করতে লাগলো, ঝগড়া করতে লাগলো। দুই পাখি দুই কাক ঝগড়া করতে 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 একটা কাক দুনিয়া থেকে মরে গেল। একটা কাক যখন মরে গেল, আর একটা কাকে পা দিয়ে হেঁচড়ে 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 তার সামনে তাকে দফন করে দেওয়া হলো। এবার কাবিল মনে মনে বলছেন, আল্লাহ, একটা পাখি যখন মারার পর মার্ডার করে দেওয়ার পর তাকে ঢাকতে পারে, তাকে যদি দফন করতে পারে, আমি তো একটা মানুষ, আমার হাত আছে, পা আছে, জ্ঞান বুদ্ধি সবই আছে, কেন আমি তাকে দফন করতে পারবো না? নারে তাকবীর! ভাই আমার, দেখেন, একটা পাখিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে একটা মানুষকে শিখিয়ে দিলেন যে কিভাবে দফন করতে হয়। আমি ওদিকে যাব না, কথা নিয়ে আরো কথা আছে। বলার উদ্দেশ্য হলো এই যে হযরত আদম আলাইহিস সালামের যুগও কুরবানি ছিল। কুরবানি ছিল, নিয়ম কিছু চেঞ্জ আলাদা হইতে পারে, কিন্তু সব নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানি দিয়েছেন। এই করতে 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 আস্তে আস্তে আল্লাহুস সামাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা এলো। আহ, হযরত ইব্রাহিম নবীর মহব্বত দেখেন ভাই। এই যে আমরা রাত দিন শুনছি কুরবানি করতে হবে, কুরবানিটা কেমন করে পেলাম ভাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে কেমন আজমাইশ করলেন? ওরে আল্লাহ, দুনিয়াতে এরকম কোন নবী বা দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম মানুষ পাঠাননি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে মহব্বত ভালোবাসার কারণে সুবহানাল্লাহ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করবেন। এত মহব্বত, এত ভালোবাসা, এত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসতেন। এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলেছেন যে ইব্রাহিম হলো আমার দোস্ত, ইব্রাহিম হলো আমার দোস্ত, ইব্রাহিম খালিলুল্লাহ বলা হয়েছে। ভাই আমার, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরে আমার উম্মত তোমরা শুনে নাও, 12 মাসে 1 বছর হয়, কিন্তু 12 মাসের মধ্যে 3 মাসের 10 করে দিন আছে। এই 10টা করে দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পেয়ারা, খুবই ভালো, খুবই ফজিলতওয়ালা দিন। কি কি 10টা দিন? 1 নম্বর নবী বলেছেন, এই যে এখন যুলহজ্জা মাসের 10 তারিখ, যেটা 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যেদিন আমরা কুরবানি করব, সেই দিন পর্যন্ত সুবহানাল্লাহ এই 10 দিনকার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পেয়ারা। এই দিন যখন তেলাওয়াত করবেন বেশি নেকি পাবেন, দান করবেন বেশি নেকি পাবেন, সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন বেশি নেকি পাবেন, ভালো আমল করলে বেশি নেকি পাবেন। যেদিন থেকে চাঁদ উঠেছে সেদিন থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত এই 10টা দিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই ফজিলত। তারপরে 10 দিন রাসূল বলেছেন, এই যুলহজ্জা মাসের পরে একটা মাস আরো আসবে, মুহররমের মাস। যেদিন চাঁদ উঠবে সেদিন থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই মুহররম মাসের প্রথম 10 দিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই দাম। তারপরে 3 নম্বর 10 দিনে নবী বলেছেন, রমজান মাস যখন আসে, রমজান মাস 3 ভাগ করে যখন 2 ভাগ কেটে যায়, শেষের যে 10টা ভাগ বাঁচে, শেষের যে 10টা দিন বাঁচে, 21 রোজা থেকে নিয়ে 30 রোজা পর্যন্ত, এই 10টা দিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই দাম, খুবই পেয়ারা। কিন্তু মুসলমান শোনেন, নবী আরো কি বলেছেন, এরে আমার উম্মত, এই 3টা 10 দিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পেয়ারা, খুবই দাম রে। কিন্তু এই যে যুলহিজ্জা মাসের 10টা দিন আছে, 12 মাসে 360 কিংবা 65 দিনে 1 বছর হয়। 360 কিংবা 65 বছর দিনে এই 10টা দিনের মোকাবিলা অন্য কোনো দিন করতে পারে না। আপনার রমজান মাসের 10 দিনও করতে পারে না, মুহররম মাসের 10 দিনও করতে পারে না। কিন্তু এই 10টা দিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই দাম। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি জিহাদ করতে চলে যায়, লড়াই করতে চলে যায়, লড়ার ময়দানে যদি চলে যায়, তার থেকে কি 10টা দিন বেশি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, যদি কোনো মানুষ লড়াই করতে, যুদ্ধ করতে চলে যায়, তাহলে ওই যুদ্ধর থেকে এই 10টা দিন আল্লাহর কাছে বেশি। কিন্তু হ্যাঁ, কোনো মানুষ লড়াই করতে গেল, লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে নিজের জীবনটাকে হারিয়ে দিল, নিজের জান মালটাকে আল্লাহর রাহে কুরবানি করে দিল, বাড়ি ঘুরতে পারলো না। লড়াই করতে করতে যদি নিজের জান খানাকে হারিয়ে শহীদ হয়ে গেল, নবী বলেছেন ওই লোকটার মান সম্মান এই 10 দিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। কিন্তু এই 10 দিন আমরা কি করছি যে ভাই, যেমন অন্য দিনে করছি তেমন এই 10 দিনও করছি। ওই আমলটাকে আমরা বাড়াইতে পারলাম?
কই নিজকে আমরা বদলাতে পারলাম? হায় আল্লাহ, যেমন আগে ছিলাম তেমন এখনো আছি। কই জীবনে কোনোদিন আমরা রোজার মাসে শুধু কোরআন তেলাওয়াত করি, এই মাসে কই বেশি করে করতে পারলাম? বেশি কি কই করতে পারলাম? সাধারণ হিসাবে আমরা নিজের জীবনটাকে কাটিয়ে দিলাম। ভাইরে, শুধু কুরবানি জবাই করে কুরবানির গোশত খাওয়ার নাম এই 10টা দিন নয় ভাই, এতে খুব গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে। আজকে আমরা কুরবানি করছি, কত মানুষ কত ভাই লোক দেখানো কুরবানি করছি। আল্লাহ রাসূল বলেছেন তুমি কুরবানি জবাই করো, কুরবানি করো রে উম্মত, কিন্তু 4খানা জিনিস থেকে বেঁচে তুমি কুরবানি করো। তুমি যখন জানোয়ার কিনবে, জানোয়ার যখন জবাই করবে, জানোয়ার কিনবে, জানোয়ার জবাই করার আগে আগে নবী বলেছেন তুমি 4খানা জিনিস থেকে তোমাকে কুরবানি কিনতে হবে। 1 নম্বর রাসূল বলেছেন যদি তোমার কুরবানির জানোয়ারটা কানা হয়, টেরা হয়, তাহলে তুমি কুরবানি নিও না, ওই জানোয়ারে তুমি কুরবানি করিও না। আল্লাহ রাসূল বলেছেন তোমার কুরবানির জানোয়ার যদি ল্যাংড়া হয়, পা ভাঙ্গা হয়, তাহলে ওই জানোয়ারে তুমি কুরবানি করিও না, কারণ এটাই হলো একটা আইব। আর আইবওয়ালা জানোয়ার আল্লাহর রাহে কুরবানি করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 3 নম্বরে নবী বলেছেন উম্মত যে জানোয়ার তোমার বেমারি আছে, জানোয়ারের মধ্যে অসুখ আছে, ঢাকা মারতে গেলে উল্টা পড়বে, এরকম জানোয়ারের তুমি কুরবানি করিও না। আল্লাহ রাসূল বলেছেন যে জানোয়ার হাড়টি বের হয়ে আছে, গোশত নাই, চর্বি নাই, এরকম ধরনের জানোয়ার তুমি কুরবানি করিও না। এই 4খানা ইবাদত থেকে আপনাকে বাঁচতে হবে। কত ভাই হাট চলে গেছেন, মানসাই হাট চলে গেছেন, কত ভাই বাজার চলে গেছেন, মৌলানা জি আমি কুরবানি কিনতে এসেছি, ল্যাংড়া গরু চলবে কি মৌলানা জি? না চলবে না। কানা গরু কি চলবে জি? না চলবে না। কিন্তু মুসলমান নিজের জীবনে একটু অন্তরে হাত দিয়া দেখেন, যে জানোয়ার আমি কিনতে গেলাম, জানোয়ারের মধ্যে আইব আছে বলে আমার জানোয়ারটা খরিদ করা হবে না। জীবনে একটু ভাবা চিন্তা করেছেন মুসলমান? এই যে 3000, 4000, 5000, 10,000 দিয়ে আপনি জানোয়ার কোরবানি করবেন, এই টাকাটা তো আপনার ল্যাংড়া লয়, এই টাকাটা তো আপনার কানা লয়। কেমন কথা, টাকা কি ল্যাংড়া কানা হয়? জি। এই টাকা তো আপনি সুদের টাকা খেয়ে খেয়ে জমা করে আপনি করেননি, এই টাকা তো আপনার ঠগামো করা টাকা নয়, এই টাকা তো আপনার দালালি করা টাকা নয়, এই টাকা তো আপনার হারাম ইনকাম করা টাকা নয়, এই টাকাটা আপনার হালাল আছে কিনা এরকম চিন্তা ভাবা করেছেন? জীবনে আমরা করি না। শুধু জানোয়ারটাই খালি আইব থেকে পাক থাকতে হবে তা নয়, যে টাকা দিয়ে কুরবানি কিনবেন সে টাকাটাও পাক থাকা দরকার, সে টাকাটাও আপনাকে পাক দিতে হবে। বিনা টাকা যদি আপনার পাক না থাকে, হালাল না থাকে, আপনি 10টা 20টা গরু জবাই করে দিল, এরকম কুরবানির আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুল হবে না। সাথে সাথে আর একটা কথা বলি, কুরবানি কার জন্য করতে হবে ভাই? কার জন্য? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর জন্য। কিন্তু আমরা কুরবানি করব কি জানেন? মা খালারা বলবে বেশি বেশি করে, যা যা টেনে বেঁচে গেছে, 2-4-5টা মেয়ে লোক বেঁচে গেছে, হাজি বাবু তুমি কুরবানি দিয়েছো? না দিনি। আমাকে ডাবলুর বাপকে কহেন যে কুরবানিটা দাও না জি, কুরবানি দাও। কি করবে? 5টা ছেলে পিলা আছে, 8 আনা 4 আনা, কার দুয়ারে তাকাইবে? কুরবানি না দিবে তো এই দেখেন কার দুয়ারে তাকাইবে? কোন মুসলমানের বাড়ি আছে যে হপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন গোশত খেনে গোশত খাওয়ার লেগে কুরবানি করছেন? আরে গোশত খাইতে হবে, আল্লাহ হালাল করেছেন, কিন্তু এরকম কথা বলে এরকম কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন? গোশত খাওয়া হবে। কত ভাই তো কি করবেন, 5 জন 10 জন বসে গেছে, গল্প চলছে, হবে ওই আব্দুল্লাহ কুরবানি এনেছে, কেমন? তা আছে ভালোই। ওর কুরবানিটা কেমন? না তা আছে ভালো। এই গল্প করতে করতে বলে যাক শালা জীবনে যেমন তাই আছে, কুরবানিটা ভালো লিয়েছে, হবে শুধু তেল চুইছে, তেল চর্বি আছে, গ্রাম ফার্স্ট কুরবানি। আমাদের মতন কুরবানি গ্রামে কাহরির নাই। এই দেখেন গ্রাম ফার্স্ট হয়ে গেল, ভালো কথা। মোটা জানোয়ার দিতে হবে, তাজা দিতে হবে, শক্তিশালী দিতে হবে, কিন্তু এই যে আপনি রিয়াকারি করে দিলেন, আমার মতন কাহারির নয়। ভাইরে, আপনার কুরবানি একটা জানোয়ার, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে কি বেশি দাম হইতে পারে? মানুষ থেকে বেশি দামি হইতে পারে? কথা বলেন ভাই, দামি হইতে পারে? হইতে পারে না জীবনে কোনোদিন। কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আদেশ করলেন? আমি গোটা ঘটনার দিকে যাব না, একবারে ছোট্ট কথা বলবো আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3 জায়গাতে ঝুট কথা বলেছেন রে ভাই। কয় জায়গা? জোরে বলেন, কয় জায়গাতে ঝুট কথা বলেছেন?
তিন জায়গাতে ঝুট কথা বলেছেন, কিন্তু আসলে ওগুলা ঝুট নয়, আসলে ওগুলা ঝুট নয়, ওগুলা ঝুট নয়, শরীয়তের নিগাতে ঝুট নয়। একটা প্রথম ঝুট বলেছেন যখন ইব্রাহিম নবীকে বললেন তার কমেরা, ইব্রাহিম তুমি মেলাতে চলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আনা সাকিমুন, আমি হলাম বেমার। আসলে বেমারি মানুষ ছিল না, অন্তরের বেমার, দিলের বেমার। আমি মেলা যাব না, মেলা যেতে গেলে আমার গুনাহ হয়ে যাবে, আমার পাপ হয়ে যাবে, এই জন্য মিথ্যা কথা বলেছিলেন আমি হলাম বেমার। আর আজকে আমরা মুসলমান শেষ নম্বর উম্মত হয়ে আজকে যদি আমরা মেলা না যেতে পাই, মেলা যদি আমরা ঘুরতে না পাইতে, তাহলে আমরা কিন্তু বেমার হয়ে যাব। মেলা যদি আমরা যেতে না পাই, আপনার এলাকাতে আছে না আছে আল্লাহর রহমতে, এখন কমে গেছে 10-15 বছর 20 বছর আগে যারা মা টাইপের মানুষ, মারা বলতেন বেটারাকে, এই হালিম কি গো মা, আরে মেলা চলে আসছে, যে ছাত্তাউড়ির মেলা আসছে, কালী পূজার মেলা আসছে, দশহরার মেলা আসছে, মেলা টেলা ঘুরবি না রে, যা তো শ্বশুর বাড়ি যা, 100 টাকা চাহাবি যে মা মেলা ঘুরতে যাবো, এসেছি। মেলা ঘোরার জন্য শ্বশুর শাশুড়ির কাছেও টাকা নিত, এরকমও সময় গেছে। 1 নম্বর ঝোট। 2 নম্বর ঝোট কখন বলেছিলেন? ওরে সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমস্ত মূর্তিগুলাকে ভেঙে দিলেন, মূর্তি যখন ভেঙে গেল, বাদশার সামনে যখন তাকে পেশ করা হলো, বাদশা তাকে জিজ্ঞাসা করলেন, এই ইব্রাহিম, এই আমাদের ভগবানগুলাকে কে মেরেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এই বাদশা, এই আমার কমের লোকেরা, এই মূর্তিগুলার মধ্যে সব থেকে যে বড় সে ভেঙেছে, এই মূর্তিগুলার মধ্যে সব থেকে যে বড় সে ভেঙেছে। না হলে দেখো সমস্ত মূর্তি ছোট ছোট গলাকে ভেঙে দিয়েছে, আর যে বড় আছে দেখো তার ঘাড়ে কিন্তু কুলড়ি লটকা আছে। দেখো এই মূর্তিকে তোমরা জিজ্ঞাসা করো তাকে কে ভেঙেছে। দুটা কথা এখানে লুকিয়ে আছে। এক তো মূর্তির মধ্যে যে সব থেকে বড় সে ভেঙেছে, আর একটা হলো যে সব থেকে বড় যে ওই ভেঙেছে, মানে কি নবীরা কমের মধ্যে সব থেকে বড় হয়, তাহলে আমি ভেঙেছি। 1 নম্বর এখানে মিথ্যা কথা বলেছেন, কিন্তু আসলে শরীয়তের দিকটা মিথ্যা নামে শর্টে বলছি। 3 নম্বর মিথ্যা কথা কখন বলেছিলেন? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম দেশ থেকে অন্য দেশ চলে যাচ্ছেন, বাড়ি থেকে হাঁটতে আছেন, রাস্তাতে এক জালিম বাদশার দেশ, ওই রাজ্য দিয়ে তাকে পার হইতে হবে। আর জালিম বাদশার নিয়ম কানুন কি ছিল জানেন? ওর রাজ্য দিয়ে যদি খুব সুন্দর বেটি ছেলে পার করতো, তাহলে তার সাথে ও জেনা ব্যভিচার করতো। কিন্তু হ্যাঁ, ওই মেয়ে ছেলেটাকে ছাড়তো যদি বলতো যে আমার সাথে এটা বোন, কিংবা আমার সাথে এটা ভাই আছে, মা আছে, বাপ বেটার রিশতা আছে, মা বেটার রিশতা আছে, স্ত্রী পুরুষের রিশতা আছে। কিন্তু যদি বলে দিত যে এটা আমার বোন আর ওইটা আমার ভাই হয়, তাহলে কিন্তু তার সাথে ও জেনা ব্যভিচার করতো না, এটা তার নিয়ম বান্ধা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটছেন, পাংখাটা একটু দিকে ঘুরিয়ে দেন তো ভাই, পাংখাটা একটু দিকে ঘুরিয়ে দেন হালকা করে। রাস্তা দিয়ে হাঁটছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, ও আমার বিবি, তুমি শুনে নাও, আজকে তোমাকে একটা কথা বলবো। হযরত সারা বলছেন, স্বামী গো, কি কথা বলবেন একটু খুলে বলেন। হযরত ইব্রাহিম নবী বললেন, ও আমার বিবি সারা, এখন আমার একটা জালিম বাদশার রাজ্য দিয়ে পাস করবো, বিবিরে রাজ্য দিয়ে তার পাস করতে হবে। কিন্তু বিবিরে তুমি শোনো, তুমি হলে আমার বিবি, আমি হলাম তোমার স্বামী। ওই বাদশার নিয়ম নীতি আছে, তার রাজ্য দিয়ে যত সুন্দর মেয়ে ছেলে পার করবে তার সাথেও জেনা ব্যভিচার করবে, তার সাথেও জেনা ব্যভিচার করবে, কুকর্ম করবে। কিন্তু বিবিরে শোনো, যদি বাদশার সামনে কথাটা বলে দেওয়া হয় যে এটা হলো আমার বোন, এটা হলো আমার ভাই, যদি তুমি আমাকে ভাই বলে স্বীকার করো আর আমি যদি তোমাকে বোন বলে স্বীকার করি, তাহলে বাদশা তোমার সাথে আর জেনা ব্যভিচার করবে না। বলছে তাই না? তো হ্যাঁ। বলছে বিবি, আমাকে তুমি মিথ্যা বলিও না, আমাকে মিথ্যাকারীর মধ্যে তুমি ঘোষণা করিও না। আমাকে বাদশা যদি ডাকে আমি তোমাকে বোন বলবো, আর তুমি আমাকে কিন্তু ভাই বলিও। বলছে ঠিক আছে। হাঁটতে আছেন, যখন তার রাজ্যের ভিতরে যখন ঢুকে গেছেন তারা দুজন, বাদশাকে খবর হয়ে গেল, ও বাদশা, আপনার রাজ্য দিয়ে একটা খুব সুন্দর যুবক আর তার সাথে একটা খুব সুন্দর বেটি ছেলে আসছে, পার করছে। বলছে যুবককে নিয়ে এসো ধরে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পেশ করা হলো বাদশার সামনে। হযরত বাদশা তখন বলছেন, তোমার নাম কি? বলছে আমার নাম ইব্রাহিম। বলছে তোমার সাথে ওইটা কে আছে? বলছে ওইটা আমার হলো আমার বোন। কিন্তু আসলে কে ওইটা? আসলে কে ওইটা? কথা বলেন না যে ভাই, ওটা হলো বিবি, ওটা হলো স্ত্রী। কিন্তু মান সম্মান বাঁচার জন্য বলছেন এটা হলো আমার বোন। এই মুসলমান শুনেলেন,
যখন এই কথাটা বলা, বোন বলা সত্ত্বেও একটা উজিরকে ডাকতে বলছেন, তার বোন ওকে ডাকো। হযরত সারাকে সামনে পেশ করে দেওয়া হলো। বাদশা বলছেন, ও আল্লাহর বান্দি, তোমার নাম কি? বলছে আমার নাম হলো সারা। বলছে যুবকটা কে? বলছে ওটা হলো আমার ভাই, কিন্তু আসলে ওটা স্বামী। এই কথাটা যখন বলে দেওয়া, হযরত সারা এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ভাই বোনের রিশতা বলা পরও বাদশার মন খানা মানলো না। এবার তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে তার সাথে জেনা ব্যভিচার করার জন্য। এই আমার মায়েরা খালেরা শুনেন, কেমন নেককার মানুষ ছিলেন হযরত সারা। এবার সারা বলছেন, বাদশা তুমি আমার সাথে জেনা ব্যভিচার করবে, আমার সাথে তুমি কুকর্ম করবে, করিও, তোমাকে আমি রুখতে পারবো না, মানা করতে পারবো না। কিন্তু বাদশা আমার একটা শর্ত আছে, আমাকে প্রথমে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে দাও। আমি 2 রাকাত নামাজ পড়বো, আর 2 রাকাত নামাজ পড়ার পর যদি তোমার ইচ্ছা লাগে তুমি আমার সাথে জেনা ব্যভিচার করিও। বাদশা আদেশ দিয়ে দিলেন, হ্যাঁ তুমি পড়ো। 2 রাকাত নামাজ পড়তে বা কত সময় লাগবে? হযরত সারা ওযু করলেন, ওযু করার পর নামাজে দাঁড় হয়ে গেলেন। এবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর দরবারে দুহাত তুলে দিলেন, মাবুদ রে, এই আল্লাহ, এখনকার মাদাতগার হইল আল্লাহ তুমি। এই আল্লাহ, তুমি মাদাতকার নেওয়ালা, সাহায্যকার নেওয়ালা। আল্লাহ এ বাদশা থেকে রক্ষা যদি করতে পারো আল্লাহ তুমি করবে, তুমি ছাড়া কেউ করবে না। মাবুদ রে, আমি যদি তোমার সত্য বান্দি হই, যদি আমি তোমার নবীর স্ত্রীর যদি হই, এই আল্লাহ তুমি আজকে আমার হেফাজত করে নাও। কারণ আল্লাহ তুমি জানো, এ পাক পরওয়ারদিগার তুমি জানো, আমার লজ্জাস্থান, আমার শরমগাহ, আমার গোটা বডিটা আজ পর্যন্ত আল্লাহ তোমার নবী ছাড়া কেউ দেখেনি। আর ওয়ারে শুধু হক আছে, ওয়ারে শুধু হক আছে, ওই ছাড়া দুনিয়ার কোনো পুরুষ আমাকে দেখেনি। আল্লাহ আজকে তুমি এই বাদশা থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ এই বাদশা থেকে তুমি আমাকে হেফাজত করে নাও। যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, এই বাদশার হাত থরথর থরথর করে কাঁপতে 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 হয়তো বাদশা বেহুঁশ হয়ে যাবে, কিংবা বাদশা জমিনে গাড়তে লেগেছে। এই মতো দেখা পর আল্লাহু সামাদ বাদশাহ মা করে চিৎকার করে বলছে, সারা, আর তোমার সাথে আমি জেনা ব্যভিচার করব না, আর তোমার সাথে আমি গুনাহ করব না। সারা, তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাকে আবার নিজের হালাতে করেলেন। এইবারে সারা মনে মনে চিন্তা ভাবনা করলেন, আল্লাহ আজকে যদি আমার সামনে বাদশা মরে যায়, আমার মাথাতে দাগ লেগে যাবে, আমার গায়ে দাগ লেগে যাবে। আল্লাহ তার মার্ডারের বদলাতে হয়তো আমাকে মার্ডার করে দেওয়া হবে। গোটা পৃথিবীর মানুষ বলবে, দেখো একটা ইব্রাহিম নবীর স্ত্রী সারা কিভাবে নিজের রাজ, কিভাবে সে একটা বাদশাকে মার্ডার করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। এই দাগটা আমার কাছে লেগে যাবে। হযরত সারা আবার আল্লাহর দরবারে দোয়া করলেন, এই রব্বুল আলামিন, এই জালিম বাদশাকে আল্লাহ তুমি রিহাই করে দাও, না যা দিয়ে দাও। ভালো হয়ে গেলেন, কিন্তু মন মানলো না। আল্লাহ রাসূল বলেছেন, আবার তার সাথে জেনা ব্যভিচার করার জন্য হাত বাড়ালছে। আবার সে হাত কান থরথর করে কাঁপতে শুরু হয়েছে, মনে হয় জমিনে ধসে যাবে। আবার দোয়া করলেন, ভালো হয়ে গেল। 2 বার হলো, 3য় বার হলো। আল্লাহুস সামাদ 3 বারকার বেলাতে আবার বলছেন, সারা, আর তোমার সাথে আমি কোনো ভুল কাজ করব না, জেনা ব্যভিচার করব না। তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ আমাকে ভালো করে দেয়। এবার যখন ভালো হয়ে গেল, বাদশা উজিরকে ডাকে বলছে, এই হটো, কোন শয়তানকে নিয়ে এসেছো আমার কাছ থেকে? কোন জিনকে তুমি নিয়ে এসো আমার কাছে? হটাও একে এখান থেকে, এই শয়তানকে হটাও, এই জিনকে তুমি আমার কাছ থেকে হটাও। এবার ওখান থেকে বাড়ি থেকে বের করছি। বের করার সময়তে বাদশা বলছেন, এই দেখো আমার দাসী হাজেরা যে আছে, আমার দাসী হাজারা। কোন কেতাবে বলছে যে না, ওইটা হলো বাদশার বেটি, আল্লাহু আলাম। যাই হোক, বলছে এই হাজারাকে দিয়ে দাও, সারার খিদমত করবে। এই সারাকে দিয়ে দাও, একটা তোহফা গিফট দিয়ে দাও, এই হাজারাকে দিয়ে দাও। হাজারাকে দিয়ে দিলেন। তাহলে স্ত্রী হলো সারা, আর হাজারা হলো একটা পরবেটি ছেলে। রাস্তা দিয়ে হাঁটছেন, এবার একটা পরবেটি ছেলের দিকে একটা পুরুষের জন্য দেখা হালাল না হারাম ভাই? জোরে বলেন, কথা বলেন না যে ভাই, হারাম, সবাই জানছেন। রাস্তা দিয়ে হাঁটছেন। এবার হযরত সারা ইব্রাহিম নবীকে বলছেন, স্বামী গো, আমি হলাম আপনার স্ত্রী, আমার কাছে থাকবেন, দেখবেন, কোনো ব্যাপার নাই। কিন্তু আমার সাথে একটা বেটি ছেলে আছে হাজেরা, হয়তো আপনার দিকে ও দেখবে, আপনি কখন তাকে দেখবেন, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এবার সারা বলছেন, ও বোন হাজেরা, তুমি আমার স্বামীর সাথে বিয়ে করে নাও,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো একটা সন্তান দান করেনি, আমার কোখে ভক্তে থেকে এখনো সন্তান হয়নি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোখ থেকে একটা সন্তান দান করবেন। এই জন্য হাজেরা, তুমি আমার স্বামীর সাথে তুমি বিয়ে করে নাও। বিয়ে হয়ে গেল, থাকতে লাগলেন। একদিনকার ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুহাত তুলে দিলেন আর দোয়া করছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। ৮০-৮৫ বছর ইব্রাহিম নবীর বয়স হয়ে গেছে, মাথার চুল গলা পেকে গেছে, আহারের শরীরটা কমজোর হয়ে গেছে। এরকম বয়সে আল্লাহর দরবারে দোয়া করছে, মাবুদ আমি দুনিয়া থেকে চলে যাব, আমার বাড়ির মালিক কে হবে, আমার জমি জায়গার মালিক কে হবে, আমার ওয়ারিস কে হবে? আল্লাহ এখন পর্যন্ত আমার ওয়ারিস হয়নি। আল্লাহ তোমার দরবারে আমি তোমার বন্ধু, তোমার দোষ দোয়া করি, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, আল্লাহ একটা তুমি আমাকে সলে সন্তান আল্লাহ দান করো। এত বয়সে ৮০-৮৫-৯০ বছর বয়স, এরকম বয়সে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। কিন্তু ইব্রাহিম নবী কথা বললেন না, আল্লাহ ঠোঁট কটা হয় তা চলবে, লাখ মোচা হয় তা চলবে, পা ভাঙ্গা হয় তাও চলবে, কালো হয় তাও চলবে, ঠোঁট মোটা হয় তাও চলবে, আয় আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। এরকম দোয়া করলেন না। যেমন আজকে আমার মায়েরা দোয়া করবেন, 10 বছর 15 বছর বয়স হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এখনো সন্তান হয়নি, কত পীর বাবার কাছে যাবে, কত